নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখাবো হাতা কাটিং কিভাবে করে, ব্লাউজের হাতা, নাইটির হাতা, চুড়িদারের হাতা কিভাবে কাটিং করে সেটা দেখাবো। দেখানোর জন্য আমি এইখানে একটা পেপার নিয়ে নিয়েছি। প্রথমে পেপারে কাটা শিখতে হবে, তারপরে কাপড়ে কাটতে হবে, মানে কাপড় না হলে নষ্ট হবে। পেপারে যেরকম পেপারটা আমি 4 ভাগ করে নিচ্ছি, এরকম কাপড়ও ভাগ করে নিতে হবে। এরকম 4 ভাগ করে এবার এটাকে ঘুরে নিতে হবে। এই যে জয়েন্ট মুখ আছে, এই জয়েন্ট মুখটা সবসময় আমাদের সামনের দিকে থাকবে। এবার মাপ নেওয়ার জন্য আমি মোহরের মাপটা এখানে একটা 6 ইঞ্চি মাপের আমি নিয়ে নিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি। এদিকে লম্বা মোহরি বলতে এইখানে যে ব্লাউজের যে এই যে দিকটা, এই দিকটাকে মোহরি বলা হয়। এইটা আমি 6 ইঞ্চি নিলাম। এবার এইখানে লম্বাটাও এইখানে 6 ইঞ্চি নিয়ে নেব। এখানে লম্বাটাও আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, চারদিকে এদিকে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার এটা আমি দাগ টেনে, এইদিকে দাগ টানার দরকার নেই, এটাকে দাগ টেনে নিচ্ছি। এটাকে আমি এদিক দিয়ে মিলিয়ে নেব। এটা আমার চৌকা হয়ে গেল। এবার এইখানে এই যে 6 ইঞ্চি এইখানে নিয়েছি, এইখান থেকে শেপ দেওয়ার জন্য 2.5 ইঞ্চি আমি উপরে একটা দাগ দেবো এইখানটা। এটা যখন ব্লাউজের শেপ দেওয়া হবে তখন মাপ নিতে হবে। আমি এইভাবে একটা দাগ টেনে নিচ্ছি কোনাচ করে। এটা আমি সুবিধার জন্য আমি এটা দাগ টেনে নিলাম। এবার এই যে দাগ টানলাম, এবার আমাকে বগলের মাপটা নিতে হবে। এইখানে যে শেপটা দেবো সেখানে বগলের মাপটা নিতে হবে। এই যে বগলটা হয়েছে, এই যে বগলটা, এই বগলের মাপটা আমাকে নিতে হবে। এবার বগলের মাপটা ধরুন আমি এখানে এইভাবে করে মেপে নেবো, এইভাবে মাপতে হবে। এবার বগলের মাপটা নিয়ে একে 4 ভাগ করতে হবে। এখানে আমার 16 ইঞ্চি হয়েছে, বগলের মাপটা 16 ইঞ্চি। এবার এই কাপড়টা যেহেতু 4 ভাগ আছে, এটা আমাকে 4 ভাগ করতে হবে। 16 ইঞ্চি, তাহলে আমার 4 ইঞ্চি হচ্ছে। 4 ইঞ্চি এইখানে আমি দাগ দেবো ওপরে। এইখান থেকে 4 ইঞ্চি এইখানটায় দাগ দিয়ে দিলাম। এবার এইখান থেকে 1/2 ইঞ্চি নিচে দাগ দেবো আমার শেপ নিয়ে আসার জন্য। বগলের একটা তো গোল শেপ থাকে না, ওই শেপটা নেওয়ার জন্য এইখানটায় 1/2 ইঞ্চি নিচে দাগ দেবো। এবার আমি এইখান থেকে এইটা মিলিয়ে আমি উপর দিকে তুলব, এই কোণ থেকে। এইভাবে আমাকে তুলতে হবে। আর এই দিকে এটাকে এইভাবে মিলাতে হবে এটার সঙ্গে। এবার আমি এটাকে কাটিং করে দেখাচ্ছি। এইভাবে ব্লাউজের হাতা, চুড়িদারের হাতা, যার হোক হাতা কাটিং করার সময় এইভাবে কাটলে ভালো হয়। এবার এইটা আমার দুটো হয়ে গেছে। এবার মাঝখানে এইখানে, এবার এই দুটো যাতে ঘাটা হয়ে যাবে সেই জন্য আমার মিলিয়ে তো সেলাই করতে হবে, সেই জন্য এইখানটা একটু নোট করে দেবে। এই পদ্ধতিতে হাতা কাটিং করলে কাটিংটা ঠিকঠাক হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।